প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি তৈরি করব। বছরের এই সময়টাতে বাজারে প্রচুর আমড়া পাওয়া যায়, তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন জিভে জল আনা স্বাদের আমড়ার চাটনি। আশা করছি আমার আজকের এই লোভনীয় আচারের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের এই আমড়ার আচার বানাতে আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আমড়া নিয়েছি। আমড়াগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে আমড়ার উপরে যেন এরকম সবুজ অংশটা থাকে। আমড়ার উপরের এই সবুজ অংশটা ফেলে দিলে আমড়ার টক ফ্লেভারটা চলে যাবে, তাতে আচারটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই আমড়ার খোসাটা একটু পাতলা করে কাটতে হবে যেন এর উপরে সবুজ অংশটা থেকে যায়। এখন আমি এই আমড়াগুলোকে কেটে নিব এবং যতটা সম্ভব আমড়ার অংশ বিচি থেকে ছাড়িয়ে নিব। আমি সবগুলো আমড়াই কেটে নিয়েছি। আমি আমড়ার বিচির অংশ বাদ দিয়েছি। আমড়ার বিচি থেকে আমি যতটা সম্ভব আমড়ার অংশ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আচারের জন্য কিছু মশলা রেডি করে নিব। একটা প্লেটে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া ও 8-9টির মতো শুকনো মরিচ নিয়েছি। এগুলো আমি শুকনো তাওয়ায় তেলে হালকা গুঁড়া করে নিব। এরপর আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এখানে আমি 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমি এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিব। আমার আচারের মশলাগুলো একদমই রেডি। এরপর আমি এখানে আরও নিয়েছি প্রায় 1.25 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ। চেষ্টা করবেন তেঁতুলের কাঠটা দিতে, এতে আচারের টেস্ট খুবই ভালো আসে। এখন আমি আমড়াগুলো সেদ্ধ করে নিব। আমি একটা প্যানে আমড়াগুলো নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। এবার আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আঁচে আমড়াগুলো আমি সেদ্ধ করে নিব। আমড়াগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এবং এর পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন এর পানিটা শুকিয়ে গেছে। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে আমড়াগুলো এইভাবে ভেঙে নিব। আমি একটা ম্যাশারের সাহায্যে আমড়াগুলো এইভাবে ম্যাশ করে নিব। এতে আমড়াগুলো খুব সহজেই ম্যাশ করে নেওয়া হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো হাত দিয়েও চটকে নিতে পারেন। আমি সম্পূর্ণ আমড়াই ম্যাশ করে নিয়েছি। এবার আচার বানাতে চলে যাব। প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। আমি এখানে রসুনের কুচিটা একটু বেশি পরিমাণেই নিয়েছি, এতে আচারের টেস্ট খুবই ভালো আসবে। এগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে সরিষা বাটা অ্যাড করব। আমি সরিষা বাটাটা তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। সরিষা বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করব। এরপর আমি আবারও সব কিছু নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আচার বানানোর শেষ পর্যায়ে আমি এখানে বিট লবণ অ্যাড করব, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এরপর আমি তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটার অর্ধেকটা এখানে দিয়ে দিব, বাকি অর্ধেকটা আমি আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। সব কিছুই আমি নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে ম্যাশ করে নেওয়া আমড়াটা দিয়ে দিব এবং সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো আখের গুড় অ্যাড করব। গুড় দেওয়ার ফলে আচারের টেস্ট খুবই ভালো আসবে। আমি এখানে কিছুটা চিনিও অ্যাড করব। আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এখানে আরও একটা আইটেম অ্যাড করেছি, আর সেটা হচ্ছে তেঁতুলের কাঠ। আসলে আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এখানে অবশ্যই তেঁতুলের কাঠটা এই পর্যায়ে অ্যাড করে দিবেন।
এরপর আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। আচারের পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এরপর এখানে দিয়ে দিব বাকি যে মশলাটা রেখেছিলাম সেটা। এরপর আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আচারটা এই পর্যায়ে অনবরত এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন এটা অনেকটাই আঠালো হয়ে গেছে। চাটনিটা যখন এরকম আঠালো হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চাটনিটা আরও অনেকটাই টেনে যাবে। আমার চাটনিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আপনারা এই আমড়ার চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের জারে সংরক্ষণ করবেন। এই চাটনি নর্মাল তাপমাত্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমার চাটনি হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই চাটনি খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আমি চাটনিটা গরম থাকা অবস্থায় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা কাচের জারে সংরক্ষণ করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।